আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। আজকের আয়োজন নিয়ে চলে এসেছি দুপুরের রান্না। আর দেখুন আমি কি রান্না করেছি। এই যে আমি এখন রান্না করব তোরই দিয়ে চিংড়ি মাছ। আর এদিকে আমি পটল ভাজি ভালো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো সাথেই থাকুন। আর আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে আমি কচুরলতি রান্না করার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি এদিকে ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি। দেখুন আমি তেলে দিয়ে নিলাম তোরইটা। এখন আমি সব উপকরণগুলো শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি পটল ভাজি চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আস্তে আস্তে চুলায় জাল দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার পটল ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তেলে দিয়ে দিব। আর ওইদিকে দেখুন আমার কিন্তু তোরইটা প্রায় হয়ে এসেছে। আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি পটল ভাজিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন পেঁয়াজ দেব না, কারণ আস্তে আস্তে চুলোর আছে, না হলে পটল ভাজি ভালো লাগে না। তাই আমি পরে সব কিছুক্ষণ হয়ে গেলে আমি তখন পেঁয়াজ দিয়ে দিব। দেখুন আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখন নেড়ে চেড়ে নিলাম। দেখুন ওই পাশে আমার তোরইটা হয়ে গেছে। আর এখন আমি কচুরলতি রান্না করার জন্য মশলা বেটে নিব। জিরা, কাঠ মশলা আর আদা রসুন বাটা সব একসাথে পেঁয়াজ বাটা বেটে নিয়েছি। আর এদিকে ততক্ষণে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি চুলোয় তেল দিয়ে দিব কড়াইতে। দেখুন আমি কচুরলতিগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব আর ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা ইত্যাদি। আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এখন আমি দিয়ে দিব কচুগুলো। দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিব। এইভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি হালকা পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। পানিটা শুষে এলে আমি ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পাশে আমার পটল ভাজিটা প্রায় হয়ে এসেছে। আস্তে আস্তে মাটির চুলোয় জাল দিয়ে আস্তে আস্তে পটল ভাজি না হলে কিন্তু